হাসিনা যেমন ৭১কে হাইজ্যাক করেছিল, এখন দেখতেছি নতুন করে জুলাইকে হাইজ্যাক করার চেষ্টা করতেছে। আমি এনসিপির কথা বাদ দিলাম, ওদের কথা একটু সরিয়ে রাখলাম। জামাতের কথা বলি, জামাতের অনেক নেতা এখন বলতে শুনতেছি তারা নাকি এই জুলাইয়ের মেন স্টেক হোল্ডার, তারাই নাকি এই জুলাই ঘটিয়েছে। আসলে কতটুকু সত্য? ডক্টর শফিকুর রহমান মাসুদ উনি বলেছেন সংসদে, একটা মারলে একটা মরে বাকিগুলো সরে না, এগুলো নাকি এরা ছিল। আমি এদের নেতা, অনেক নেতা এদেরকে জিজ্ঞেস করেছিলাম এবং চ্যালেঞ্জও করেছিলাম, এই গণহত্যার সময় জুলাই আগস্টের সময় জামাতের একটা কেন্দ্রীয় নেতা, ওয়ার্ড নেতা বা জেলা পর্যায়ের নেতা, একটা কর্মীর একটা আন্দোলনের ছবি দেখান যে তারা মাঠে নেমে মিছিলের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে। আমি বলেছি আমি আমার দলের ১,০০০ দেখাবো এবং আমার দলের সে ৫টা মানুষ মারা গেছে, এগুলো প্রমাণ দেব। আপনাদের দলের একটা কর্মী মারা গেছে, আপনাদের দলের কোনো নেতা, ওয়ার্ড নেতা, জেলা পর্যায়ের নেতা, যে কোনো নেতা, আমির বা নেতা মাঠ পর্যায়ে মিছিলের সামনে নেতৃত্ব দিয়েছে, এমন একটা ডকুমেন্ট দেন। SM ফরহাদ আসাদি ক্যামেরা নাকি মাস্টার মাইন্ড। ভাই, যদি জুলাই সফল না হতো, এদেরকে কেউ আদৌ চিনত? এরা কিন্তু বেঁচে যেত, এদেরকে কেউ কিছু করতো না, হাসিনাও কিছু করতে পারতো না, কারণ এরা গোপনে ছিল। কিন্তু যারা মাঠ পর্যায়ে যুদ্ধ করেছে তারা কি কেউ বাঁচত? বিএনপি কি বাঁচত? বলেন, বিএনপি নেতা কর্মীরা যারা মাঠ পর্যায়ে যুদ্ধ করেছে তারা কি বাঁচত? তাই বলবো, আপনাদের এই জুলাই আগস্টে জামাত শিবিরের ন্যূনতম অবদান নাই যে এই জুলাই যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি। সাধারণ জনগণ এবং বিএনপি করেছে।